8টা পাপের মধ্যে প্রথম পাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহু, আল্লাহ লানত করেন, আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে ওই মানুষের উপরে, ওই ব্যক্তির উপরে, গায়্যারা তুখুমাল আরদি। আরেকটি হাদিসে এসেছে গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা নির্দেশককে পরিবর্তন করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রথম পাপ হচ্ছে মান গায়্যারা তুখুমাল আরদি। আরেকটি হাদিসে এসেছে মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা নির্দেশককে পরিবর্তন করে ফেলে তার উপরে আল্লাহর লানত নেমে আসে। সকলে বলি নাউজুবিল্লাহ। জমিনের সীমানা নির্দেশক মানে কি? সেটি আইল হতে পারে, আমরা নীলফামারীর ভাষায় বলি মাল্লি, মাল্লি হতে পারে, সেটি কোনো খুঁটি হতে পারে, সেটি কোনো চাকার হতে পারে, সেটি কোনো দেয়াল হতে পারে। আপনি সুকৌশলে অথবা কুকৌশলে একটু একটু করে এগিয়ে এগিয়ে আপনার এই সীমানা নির্দেশককে পরিবর্তন করে মানুষের সামান্য একটু জমি আত্মসাৎ করলেন, নিজের অধীনে নিয়ে নিলেন, দখল করলেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষিত হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? আছে না? চাকা ঠেলতে 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 অনেকে আছে, মানে রাস্তার পাশে যাদের বাড়ি, এরা আবার রাস্তাটাকেও নিজেদের সীমানায় নেওয়ার চেষ্টা করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? চাকার বলেন, দেয়াল বলেন, ঠেলতে 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 রাস্তার কিছু অংশ নিজের বাড়ির ভিটার সাথে যুক্ত করে ফেলে। এরকম পাবলিক আছে না নাই? তাহলে এই পাবলিকের উপরে আল্লাহর রহমত আসবে নাকি গজব আসবে? এটা হচ্ছে প্রথম পাপ, যেই পাপের কারণে আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। সেটা হচ্ছে মানুষের জমিন সামান্য অংশ হলেও সেটাকে দখল করে নেওয়া, সীমানা নির্দেশককে ভেঙে ফেলা, সেটাকে পরিবর্তন করে ফেলা। সকলে বলি নাউজুবিল্লাহ। জমি পাশাপাশি মাল্লি কোদাল দিয়ে কেটে 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 প্রতি বছর একটু একটু করে কেটে, প্রতি বছর 2 আঙ্গুল করে কাটতে 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 1 হাত পর্যন্ত কেটে নিজের জমিনের মধ্যে নিয়ে নেয়। এরকম মানুষ যারা আছে, এরকম ব্যক্তি যারা আছে, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুলুম করে অন্যের 1 বিঘত জমিনও দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। শিবরাম মিনাল আরদি, 1 বিঘত মানে 1 টাক্কর। কয় টাক্কর? 1 টাক্কর। এই সামান্য একটু জমি কেউ যদি কারো দখল করে, কেউ যদি কারো আত্মসাৎ করে নেয়, জুলমান অন্যায়ভাবে জুলুম করে, শক্তি এবং পাওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে কারো এইটুকু জমিন যদি কেউ দখল করে নেয়, তাওয়াকাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে একটি শিকল বানানো হবে, আর ওই জমিনের শিকলটা তার গলায় পরিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির কাণ্ডারি রহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের রহমত স্বরূপ যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সে মহামানবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
শান্ত ও সুখের এই পৃথিবী সময়ে অসময়ে অশান্ত ও অসুখের হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যদি পৃথিবী থেকে সরে যায়, কিংবা আল্লাহর ক্রোধের অনলে যদি পৃথিবী কখনো পড়ে যায়, তাহলে এই পৃথিবী আর শান্ত থাকে না, বরং এই পৃথিবী একটি অশান্ত এবং একটি অসুখে পরিণত হয়ে যায়। আমরা দেখি কখনো কখনো পৃথিবী এরকম রূপ ধারণ করে যখন পৃথিবীতে বসবাস করা, পৃথিবীতে অবস্থান করা মানুষের জন্য দুরূহ, মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। সম্মানিত ভাইয়েরা, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে প্রিয়, সব থেকে কাছের একটি মখলুক। কিন্তু এই মানুষ এমন কিছু অন্যায় করে ফেলে, এমন কিছু পাপ করে ফেলে, যেই অন্যায়, যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত বর্ষণ করেন, আসমান থেকে তার উপরে গজব নাজিল করেন। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমন 8টি পাপ, যেই পাপের কারণে মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব ও গজব নেমে আসে। তাহলে আল্লাহর আযাব গজব মানুষের উপরে নেমে আসার পিছনে কয়টি কারণ আছে? 8টা কারণ আছে। 2টি হাদিস মিলিয়ে 8টি কারণ পাওয়া গেছে। এছাড়াও আরও অন্যান্য হাদিসে আরও বেশ কিছু কারণ আছে। সমস্ত কারণ একটি জুমায়ে উল্লেখ করা আসলে সম্ভব হয় না, যার কারণে আমি 2টি হাদিস নিয়েছি। এই 2টি হাদিসে, একটি হাদিসে 4টি পাপের কথা বর্ণিত হয়েছে, আরেকটি হাদিসে 7টি পাপের কথা বর্ণিত হয়েছে। 3টি পাপ, 2খানে কমন আছে, একটি আনকমন আছে। এই 2টা হাদিসের সমন্বয়ে 2টা হাদিসকে মিলিয়ে কারণ পাওয়া গেছে মোট 8টা। কয়টা? এই 8টা কারণ, এই 8টা পাপ পাওয়া গেছে। এই 8টা পাপ যদি কোনো মানুষের ভেতরে আসে, যদি কোনো মানুষ এই 8টি পাপ করে, তাহলে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, তার উপরে আল্লাহর গজব বর্ষিত হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লানাল্লাহু মান গায়্যারা তুখুমাল আরদি, লানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহি, লানাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, লানাল্লাহু মান তাওয়াল্লা গায়রা মাওয়ালিহি, লানাল্লাহু মান কাম্মাহা আ'মা আনিস সাবিলি, লানাল্লাহু মান ওয়াকা আলা বাহিমাতিন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। সকলে বলি নাউজুবিল্লাহ। 8টা পাপের মধ্যে প্রথম পাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহু, আল্লাহ লানত করেন, আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে ওই মানুষের উপরে, ওই ব্যক্তির উপরে। গায়্যারা তুখুমাল আরদি, আরেকটি হাদিসে এসেছে গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা নির্দেশককে পরিবর্তন করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রথম পাপ হচ্ছে মান গায়্যারা তুখুমাল আরদি। আরেকটি হাদিসে এসেছে মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা নির্দেশককে পরিবর্তন করে ফেলে, তার উপরে আল্লাহর লানত নেমে আসে। সকলে বলি নাউজুবিল্লাহ। জমিনের সীমানা নির্দেশক মানে কি? সেটি আইল হতে পারে, আমরা নীলফামারীর ভাষায় বলি মাল্লি, মাল্লি হতে পারে, সেটি কোনো খুঁটি হতে পারে, সেটি কোনো চাকার হতে পারে, সেটি কোনো দেয়াল হতে পারে। আপনি সুকৌশলে অথবা কুকৌশলে একটু একটু করে এগিয়ে এগিয়ে
আপনার এই সীমানা নির্দেশককে পরিবর্তন করে মানুষের সামান্য একটু জমি আত্মসাৎ করলেন, নিজের অধীনে নিয়ে নিলেন, দখল করলেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষিত হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? আছে না? চাকা ঠেলতে 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 অনেকে আছে, মানে রাস্তার পাশে যাদের বাড়ি, এরা আবার রাস্তাটাকেও নিজেদের সীমানায় নেওয়ার চেষ্টা করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? চাকার বলেন, দেয়াল বলেন, ঠেলতে 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 রাস্তার কিছু অংশ নিজের বাড়ির ভিটার সাথে যুক্ত করে ফেলে। এরকম পাবলিক আছে না নাই? তাহলে এই পাবলিকের উপরে আল্লাহর রহমত আসবে নাকি গজব আসবে? এটা হচ্ছে প্রথম পাপ, যেই পাপের কারণে আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। সেটা হচ্ছে মানুষের জমিন সামান্য অংশ হলেও সেটাকে দখল করে নেওয়া, সীমানা নির্দেশককে ভেঙে ফেলা, সেটাকে পরিবর্তন করে ফেলা। সকলে বলি নাউজুবিল্লাহ। জমি পাশাপাশি মাল্লি কোদাল দিয়ে কেটে 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 প্রতি বছর একটু একটু করে কেটে, প্রতি বছর 2 আঙ্গুল করে কাটতে 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 1 হাত পর্যন্ত কেটে নিজের জমিনের মধ্যে নিয়ে নেয়। এরকম মানুষ যারা আছে, এরকম ব্যক্তি যারা আছে, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুলুম করে অন্যের 1 বিঘত জমিনও দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। শিবরাম মিনাল আরদি, 1 বিঘত মানে 1 টাক্কর। কয় টাক্কর? 1 টাক্কর। এই সামান্য একটু জমি কেউ যদি কারো দখল করে, কেউ যদি কারো আত্মসাৎ করে নেয়, জুলমান অন্যায়ভাবে জুলুম করে, শক্তি এবং পাওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে কারো এইটুকু জমিন যদি কেউ দখল করে নেয়, তাওয়াকাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে একটি শিকল বানানো হবে, আর ওই জমিনের শিকলটা তার গলায় পরিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কত বড় হুমকি, কত ভয়ানক শাস্তি! আমার ভাইয়েরা, ক্ষমতা দেখিয়ে, দলবল নিয়ে গ্রামে বা শহরে জমি দখল দেওয়া হয় কি হয় না? এরকম ঘৃণ্য, এরকম নিকৃষ্ট কাজ আমাদের এই সোনার দেশে হয় কি হয় না? তাহলে এরা 1 বিঘা জমি বলেন, 2-3 শতক জমিন বলেন, যতটুকু সে দখল করলো, এই 7 তবক জমিনকে যদি একটা শিকলের মতো তৈরি করে তার গলায় বেঁধে দেওয়া হয়, তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগা, তার থেকে নিকৃষ্ট আর কেউ কি হতে পারে? আমার ভাইয়েরা, এজন্য এই পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমার মাথায় রাখতে হবে, আমার জমিন কে নিয়ে যায় যাক, প্রয়োজনে আমার জমিন ঠেলে 1 বিঘত আরেকজন নিয়ে যাক, কিন্তু আমি যেন আরেকজনের জমিন ঠেলে না নেই। কি নেব আমরা? নেবেন নাকি? নিয়েন না। কারণ এই 1 টাক্কর জমিন নিয়ে কি করবেন? 7 তবক জমিন যখন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, পারবেন এই ভার বহন করতে পারবেন? এটা কি সম্ভব বলেন তো? আবার দুনিয়াতে এই জমিন যে আপনি নিলেন, আপনি কি সুখে থাকবেন? আপনার সুখ তো আসবে না। কারণ লানাল্লাহু মান গায়্যারা মানানাল আরদি, আপনার উপরে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। নাউজুবিল্লাহ। আমার চোখের দেখা এক ব্যক্তি আরেক ব্যক্তির জমি দখল করে নিয়েছে। যাদের জমি দখল করে নিয়েছে তারা এখনো বেঁচে আছে, দুনিয়াতে তারা বেঁচে আছে, জমিনটা তাদের গেছে। কিন্তু যে দখল করে নিয়েছে, অল্প কিছুদিনের মধ্যে তার হায়াত শেষ হয়ে গিয়েছে, সে এখন আর জমি দুনিয়াতে নাই, সে মারা গিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। লাভ কি হইল? জমি দখল দিয়ে সেখানে বাড়ি করে তুমি যদি সুখেই থাকতে না পারো, 2-3 দিন পরে যদি তুমি মরেই যাও, তাহলে লাভ আছে?
বলেন এই সাময়িক এই ক্ষণস্থায়ী আত্মসাতের সুখ পেয়ে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, এজন্য প্রথম কথা হচ্ছে, প্রথম পাপ হচ্ছে যে ব্যক্তি জমিনের সীমানা নির্দেশককে পরিবর্তন করে ফেলে, তার উপরে যেহেতু আল্লাহর লানত পড়ে, আল্লাহর গজব আযাব যেহেতু তার উপরে বর্ষিত হয়, এজন্য এই পাপ থেকে, এই গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর পাপের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়বে, আল্লাহর আযাব গজব নেমে আসবে যে গায়রুল্লাহর জন্য, আল্লাহকে ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য জবেহ করে বা কুরবানি করে। সকলে বলি নাউজুবিল্লাহ। খুব ঠান্ডা মাথায় শুনবেন, ঠিক আছে কথা? আমাদের সমাজে কুরবানি করি না আমরা। কুরবানির সময়ে আমি দেখেছি অনেকেই আমরা বলি যে এই অংশটা আমি খাজা বাবার নামে কুরবানি করছি, আমার 7 ভাগ, সেখানে অমুকে 3 ভাগ নিয়েছে, এখনও তো 4 ভাগ অবশিষ্ট আছে, আমার 2 ভাগ, তো 1 ভাগ আমার নামে আর 1 ভাগ আমার বাবাজি খাজা বাবার নামে। ওনার সন্তুষ্টির জন্য, ওনার কল্যাণের জন্য, ওনার উদ্দেশ্যে 1 ভাগ আমি দিলাম কুরবানি। বলেন এই কুরবানি কি হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু রব্বুল আলামিন, আল্লাহর জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন? তাহলে ওইটা করা যাবে না। যারা আগে করেছেন এখন আর করবেন না, ঠিক আছে? আপনার খাজা বাবাকে ভালো লাগে, আপনি হাত তুলে তার জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নাই। তার জন্য আপনি মোনাজাত করেন, তার কল্যাণ কামনা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তার উদ্দেশ্যে কুরবানি করলেন, এটা হবে না, ঠিক আছে? আপনি ওইভাবে করবেন না। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা মাজারে যাই, মাজারে গিয়ে সেই মৃত পীরের উদ্দেশ্যে জবেহ করি। আমরা মুরগি, দেশি মুরগি নিয়ে যাই, দেশি মুরগি সেখানে জবেহ করি, ছাগল বকরি নিয়ে যাই, সেখানে তাদের উদ্দেশ্যে জবেহ করি। এটা করা যাবে না, এটা শিরিক, এটা কিরিক, শিরিক। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, যদি আমার বান্দা দুনিয়া সমপরিমাণ পাপ নিয়েও আমার কাছে আসে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু যদি শিরক করে আসে, তাহলে শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। তাহলে মান যাবাহা লিগাইরিল্লাহি লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, যে আল্লাহকে ছাড়া অন্য কারো নৈকট্য অর্জনের জন্য, অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করবে, জবেহ করবে, এই জবেহ, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না, তো হবে না। ওই ব্যক্তির উপরে আল্লাহর আযাব গজব নেমে আসবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমা, সেখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজার বেদি, ওয়াল আজলামু ভাগ্য নির্ণয়ক তীর, এগুলো মিন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানি কার্যকলাপ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে বিরত থাকো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে, এই আয়াতে 4টি বিষয়ের কথা বলা হয়েছে। এক তো মদ হারাম, জুয়া হারাম, ওয়াল আনসাব, আনসাব হারাম। আনসাব অর্থ হচ্ছে মূর্তি পূজার বেদি, সিঁড়ি থাকে না, সিঁড়ি থাকে, পূজা মণ্ডপের সামনে সিঁড়ি থাকে, সেই সিঁড়িতে তারা বলি দেয় কি দেয় না? পাঠা বলি দেয় না? এই আনসাব, পাঠা বলি,
বা অন্য কিছু যদি তাদের উদ্দেশ্যে কুরবানি করে, সেটাকে বলা হচ্ছে আনসব। এই আনসব হচ্ছে রিজুজুম মিন আমালি শয়তান, শয়তানের কার্যকলাপের একটা। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা তো হারাম, এটা তো শিরিক, এটা তো খাওয়া যাবে না। এই কারণে ওই মানুষের উপরে আল্লাহর আযাব গজব কি হবে? নেমে আসবে। আমার ভাইয়েরা, 3 নম্বর পাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়বে যে তার পিতা মাতাকে লানত দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। লানা ওয়ালিদাইহি, যে তার পিতামাতার অনিষ্ট কামনা করে, পিতামাতার ক্ষতি চায়, তার উপরে আল্লাহর লানত পড়বে। তো কেউ কি পিতামাতার ক্ষতি চায় নাকি? চায় না। কিন্তু প্রকারান্তরে ডিরেক্ট না চাইলেও পরোক্ষভাবে আমরা মনের অজান্তেই আমাদের পিতামাতার অনিষ্ট কামনা করছি, এটা আমরা টেরও পাচ্ছি না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি। قالوا يا رسول الله وهل يشتم الرجل والديه؟ قال نعم، يسب أباه، يسب أبا الرجل فيسب أباه، ويسب أمه فيسب أمه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির উপরে লানত যে তার পিতামাতার অনিষ্ট কামনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতাকে গালি দেওয়া। কবিরা গুনাহ হচ্ছে সন্তান তার পিতা মাতাকে গালি দেবে। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওয়াহাল ইয়াস্তামির রাজুলু ওয়ালিদাইহি, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার পিতামাতাকে গালি দিতে পারে নাকি? বিশ্বনবী বললেন, নাম, হ্যাঁ, কোন সন্তান তার পিতামাতাকে গালি দিতে পারে। কিভাবে? তিনি বললেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। একজন আরেকজনের পিতাকে গালি দেয়, প্রত্যুত্তরে সে তার পিতাকে গালি দেয়। একজন আরেকজনের মাকে গালি দেয়, জবাবে সেও তার মাকে গালি দেয়। এভাবে সে নিজেই যেন তার বাবাকে এবং মাকে গালি দিল, অনিষ্ট কামনা করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। বুঝছেন কথাটা? আপনি খুব সুন্দর করে, খুব মজা এবং স্বাদ নিয়ে আরেকজনের বাবাকে গালি দিলেন, সে তো আপনাকে ছেড়ে দেবে না। দেবে নাকি? সেও গালি দিবে। আপনি একটা দিলে সে 2টা দিবে। আপনি আরেকজনের মাকে গালি দিলেন, সে কিন্তু আপনাকে ছাড়বে না, সেও আপনার মাকে গালি দিবে। তাহলে আপনি তার বাবাকে, তার মাকে গালি দেওয়ার কারণ হচ্ছে সে আপনার মাকে এবং বাবাকে গালি দিল। প্রকারান্তরে পরোক্ষভাবে আপনি নিজেই আপনার মাকে এবং বাবাকে গালি দিলেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম সন্তানের উপরে আল্লাহর রহমত আসবে নাকি আল্লাহর গজব আসবে? লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, ওই সন্তানের উপরে আল্লাহর লানত যে তার পিতামাতার ক্ষতি কামনা করে, অনিষ্ট কামনা করে, পরোক্ষভাবে সে তার পিতামাতাকে গালি দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তার ইবাদতের সাথেই, আল্লাহ পাক তার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা উল্লেখ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কত চমৎকার পবিত্র কোরআনের এই আয়াতে কারিমা। দেখেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথমে তিনি হুকুম দিলেন, তোমরা শুধুমাত্র তার ইবাদত করো, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। তার ইবাদতের পরেই আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি অনুগ্রহ করো, তাদের সাথে সদাচরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ।
তাহলে পিতামাতার সেবা, পিতামাতার খেদমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে কারিমার রচনা শৈলী, এই আয়াতে কারিমার স্ট্রাকচার থেকে এটাই প্রমাণিত হচ্ছে। নতুবা আল্লাহ পাক তার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা উল্লেখ করতেন, এটা যদি কম গুরুত্বপূর্ণ হতো তাহলে তো বলার দরকার ছিল না। বেশি গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, এজন্যই তার ইবাদতের পরে অন্য কথা বললেন না, পিতামাতার খেদমতের কথা বললেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি বললেন, বার্ধক্যে যদি পিতামাতা তোমার কাছে এসে উপস্থিত হয় তাহলে তুমি তোমার রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, মানে তাদের জন্য যা পারো করো, যত কিছু করার দরকার তত কিছুই করো। আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট বয়সে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, যত্ন করেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এই অবস্থায় তারা শিশুতে পরিণত হয়েছে, আজকে তুমি তাদের উপরেও সেভাবে দয়া করো, রহমত করো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বর পাপ হচ্ছে মাল্লানা লানাল্লাহু মান তাওয়াল্লা গায়রা মাওয়ালিহি, যে তার স্বাধীনকারী অলিকে, যে দাস তার স্বাধীনকারী অলির থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করে। এটি দাস প্রথা নিয়ে কথা বলা হয়েছে। কি প্রথা নিয়ে কথা বলা হয়েছে? দাস প্রথা। আমার ভাই, মান তাওয়াল্লা গায়রা মাওয়ালিহি, মানে নিজের মনিবকে রেখে আরেকজনের কাছে চলে যায়, আজাদ করে নাই কিন্তু মনিবকে রেখে আরেকখানে চলে গেছে, এই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়বে, এই গোলামের উপরে আল্লাহর লানত পড়বে। এখানে খুব বেশি ব্যাখ্যা না করে সামান্য একটা তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের হয়তোবা মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম ইসলাম 4টি বিয়েকে বৈধতা দিয়েছে। মূলত 4টি বিয়েকে বৈধতা দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বিবাহের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসা। আপনাদের কি মনে আছে? মনে হয় একটু একটু আছে, আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইসলাম 4টা বিয়েকে বৈধতা দিয়েছে, মানে একটা পুরুষ 4টি নারীকে বিয়ে করতে পারে। এরপরে ইসলাম বলেছে, যদি তোমার আশঙ্কা হয় যে তাদের মধ্যে তুমি সমতা বিধান করতে পারবে না, সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটি নারীকে বিয়ে করেই তুমি ক্ষান্ত থাকো। সকলে বলে সুবহানাল্লাহ। এখন ইসলামের আগের যুগের ঘটনা প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। ইসলামের আগে যুগে, ইসলামের পূর্ব যুগে মানুষ শুধু এই 4টা বিয়েতে ক্ষান্ত থাকতো না, বরং তারা শত শত বিয়ে করত। কথা কি বুঝতেছেন? মানে অনেক বিয়ে করত, বহু বিবাহ, মানে কি 60টা 50টা 100টা 200টা পর্যন্ত তারা বিয়ে করত। সেটাকে ওই যুগে ইসলাম কমিয়ে 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 4টাতে নিয়ে এসেছে। তার মানে ওই সময় ইসলাম বিয়েকে বাড়ায় নাই, বিয়ের সংখ্যাকে বৃদ্ধি করে নাই, বরং ওই জাহিলি যুগে ইসলাম বিয়ের সংখ্যাকে কমিয়ে নিয়ে এসেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে 21 শতাব্দীতে বসে আপনি ভাবছেন ইসলাম 4টা বিয়েকে বৈধতা দিল কেন, এত বেশি সংখ্যা করলো কেন, একটা কেন করলো না? কিন্তু ওই যুগে বসে ওইটা কখনো সম্ভব ছিল না। মাথায় কি ঢুকতেছে? ঢুকতেছে মাথায়? এখন আসেন দাস প্রথার কথা। এই দাস প্রথা ইসলাম সরাসরি বিলুপ্ত না করলেও দাস প্রথাকে ইসলাম নিন্দা করেছে। সকল বলে সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন যে ইসলামে আবার দাস প্রথা, এটা কেমন কথা? আরে ভাই, ইসলামে দাস প্রথা, ইসলাম তো এই প্রথাকে আনে নাই, বরং ইসলামের পূর্ব যুগেই এই প্রথা পৃথিবীর বুকে বিদ্যমান ছিল। বরং ইসলাম এসে এই দাস প্রথাকে বিলুপ্ত করবার জন্য বিভিন্নভাবে মানুষকে উৎসাহ প্রদান করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইসলাম বলেছে, তুমি রোজা রাখতে পারো নাই, কাফারা দিতে হবে, তোমার যদি গোলাম থাকে আজাদ করে দাও। ইসলাম বলেছে, তুমি হজ করতে গিয়েছো, হজ করতে গিয়ে যদি তোমার কোনো ভুল হয়ে যায় তাহলে কাফারা স্বরূপ তোমার গোলামকে আজাদ করে দাও। তুমি কসম করেছো, কসম পূরণ করতে পারো নাই, কসম ভঙ্গ করে ফেলেছো, তাহলে তোমার গোলামকে আজাদ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের জীবনী দেখেন, গোলাম কিনেছে, আজাদ করে দিয়েছে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম অবস্থায় ছিলেন, জুলুমের শিকার হচ্ছেন, সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে এনে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে কি প্রমাণিত হচ্ছে? ইসলাম দাসপ্রথাকে প্রমোট করে নাই, বরং পৃথিবীর থেকে এই বৈষম্যের প্রথা, এই দাসপ্রথাকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আরেকটি পাপ বিশ্বনবী বললেন, লানাল্লাহু মান কাম্মাহা আ'মা আনিস সাবিলি, যার কাছে কোনো অন্ধ ব্যক্তি পথ দেখিয়ে চায়, সে সঠিক পথ না দেখিয়ে ভুল পথ দেখিয়ে দেয়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নেমে আসবে। সকলে বলি নাউজুবিল্লাহ। রাস্তায় কোনো পথিক যদি আপনাকে বলে যে অমুক জায়গায় যাব, কিভাবে যাব, আপনি ফাইজলামি করে ভুল পথটা দেখিয়ে দিলেন, এটা কি ঠিক হবে? এটা কি মানবতা হবে? ইসলাম দেখেন 1450 বছর আগেই বলে দিয়েছে, হাসি মুখে কথা বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, কোনো অন্ধ ব্যক্তিকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, কোনো পথ ভোলা ব্যক্তিকে পথের দিশা দেওয়া, এবং নিজের বালতি থেকে পানি অপরের বালতিতে ঢেলে দেওয়া সদাকা করার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় যুক্ত করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চায়ের হোটেলে বসে আছেন, আপনাকে একজন মানুষ রাস্তা জিজ্ঞেস করেছে, অনেক দূর থেকে এসেছে, কখনো ভুল রাস্তা দেখিয়ে দেবেন না, তাহলে আল্লাহর উপরে, আপনার উপরে আল্লাহর লানত পড়বে। লানাল্লাহু মান কাম্মাহা আ'মা আনিস সাবিলি, যে ব্যক্তি মানুষকে ভুল পথ দেখিয়ে দিল, তার উপরে আল্লাহর কি পড়বে? আপনি রাস্তা চেনেন না, ভালো কথা, বলে দেন যে ভাই আসলে আমি তো চিনি না, সামনে আরেকজনকে জিজ্ঞেস করেন, এইটুকু তো বলা যায়, এইটুকু দায়িত্ববোধ তো আপনার থাকতে হবে, ঠিক কি ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা কারণ আছে, বলবো না ছেড়ে দেব? আমার ভাইয়েরা, এরপরে আরেকটি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, লানাল্লাহু, আল্লাহ লানত করেন, মান ওয়াকা আলা বাহিমাতিন, যে ব্যক্তি কোনো পশুর সাথে যৌনাচারে লিপ্ত হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। বোঝেন, খুব কঠিন কথা। আধুনিক যুগে এখন তো এই যে নিকৃষ্ট ঘৃণিত এই কর্ম, এই কাজ এখন আরও বেড়ে গিয়েছে, বোঝেন নাই? একটু খবর রাখেন, একটু খবর নেন, দেখবেন খুব পরিষ্কার হয়ে যাবে এই নিকৃষ্ট ধ্বংসাত্মক কাজ এখন সভ্য সমাজে, আধুনিক সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। পশুর সাথে এরকম যৌনাচারে লিপ্ত হওয়া এটি নতুন কিছু না, এটি পুরানো এক জিনিস, আগে থেকেই চলমান আছে, কিন্তু এখন আরও এটি ব্যাপক আকার ধারণ করেছে। এই ধরনের অপকর্মে যারা লিপ্ত থাকবে, লানাল্লাহু মান ওয়াকা আলা বাহিমাতিন, বিশ্বনবী বললেন তার উপরে আল্লাহর লানত পড়বে। সকলে বলি নাউজুবিল্লাহ। খুব বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না, সময় অল্প। আরেকটি কারণ হচ্ছে বিশ্বনবী বললেন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন, এই অংশটা তিনি 3 বার বলেছেন। কয়বার বলেছেন? 3 বার। সালাসান, 3 বার তিনি এই অংশটা মুখে উচ্চারণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়বে যে কওমে লুতের মতো আচরণ করে। সকলে বলি নাউজুবিল্লাহ। কওমে লুত কি করত? কওমে লুত লাওয়াততে লিপ্ত ছিল, অর্থাৎ সমকামিতায় লিপ্ত ছিল। কিসে লিপ্ত ছিল? সমকামিতায়। এবং বলা হয়ে থাকে বর্তমান যে ডেড সি, যেটাকে মৃত সাগর বলা হয়, এই মৃত সাগরে এইখানে লুত সম্প্রদায়ের, কওমে লুতের অবস্থান ছিল। তারা যখন এই পাপের সাথে যুক্ত হয়েছে, এই পাপের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাক আযাব নামিয়েছেন, তাদের উপরে গজব নামিয়েছেন, ফলশ্রুতিতে জমিনের নিচে তাদেরকে দাবিয়ে দিয়েছেন, এবং ওই জায়গাটাতে ডেড সি বা মৃত সাগরের জন্ম হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, লাওয়াতাত বা সমকামিতা বর্তমানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষজন, বিভিন্ন সুশীল সমাজ থেকে এই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতাকে বুঝছেন? মানে পুরুষ পুরুষকে বিয়ে করবে, পুরুষ পুরুষের সাথে রাত্রি যাপন করবে। এর পাশাপাশি
মেয়েও মেয়ের সাথে থাকবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, তারা মানে হচ্ছে সমজেন্ডার, একসাথে থেকে একসাথে ঘর সংসার করবে, একসাথে তারা জীবন পার করে দেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে সৃষ্টিজীবের মধ্যে বিকৃতি সাধন, সৃষ্টির মধ্যে মানে নিয়মের বহির্ভূত অবস্থা বা কাজ, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো পুরুষ কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোনো মহিলার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোনো পুরুষ কোনো পুরুষের সাথে একই কাপড়ের নিচে রাত্রি যাপন করতে পারবে না, কোনো মহিলা আরেক মহিলার সাথে একই কাপড়ের নিচে কখনো রাত্রি যাপন করতে পারবে না। লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। বিশ্বনবী বললেন, এরকম কার্যকলাপে যারা লিপ্ত থাকবে তাদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। সকলে বলি নাউজুবিল্লাহ। পেপার পত্রিকায় ফেসবুকে দেখেন না যে ওই মেয়ে পালিয়ে এসেছে আরেক মেয়ের প্রেমে পড়ে, দেখেন নাই? অনেকে মনে হয় চোখে পড়ে নাই, মানে পড়ছে কি? মুরব্বী যারা আছে হয়তো বা শোনেন নাই, যুবক যারা আমরা আছি আমরা তো শুনেছি। এক মেয়ে আরেক মেয়ের প্রেমে পড়ে ওর কাছে চলে গেছে, ওকে বিয়ে করবে, অনশন, বাসায় বসে অনশন করছে। আবার এক ছেলে আরেক ছেলেকে বিয়ে করছে। এরকম ঘটনা এখন বাইরের দেশে না, আমাদের দেশেও কিন্তু ঘটছে। সাবধান থাকতে হবে। এটি বিকৃত রুচির একটা ব্যাপার। এটা কোনো কথা হলো নাকি? এটা কোনো কথা? দেশে কি মেয়ের অভাব পড়ছে? ছেলেদের জন্য মেয়ের অভাব পড়ছে, বা মেয়েদের জন্য ছেলেদের অভাব পড়ছে? কেমন কথা না এটা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আপনারা কি রাগ করেন? এই যে সময় বেশি নেওয়া হয়, রাগ করেন নাকি? আচ্ছা, রাগ করলে মাফটাফ করে দিয়েন, ঠিক আছে? আসলে কথা অনেক, শেষ করা যায় না, এই জন্য একটু বলতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।